দীঘার হোটেলে একটা দিন স্টে করার পর তারপর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। দীঘার চারি সাইডে ঘুরবো কোথায় কি আছে। তো গাড়ি চালাচ্ছে যে দাদাভাই, সে প্রথমেই বলল মাছের মার্কেটে নিয়ে যাব। আর এই মাছ ধরার বোটগুলো দেখো কত বড় বড়, আর অনেক বোট দাঁড়িয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই যে সকাল সকাল মাছের মার্কেটে চলে এসেছি। দীঘার মাছের বাজারটায় এসে দেখছি যে মাছের বাজারটা সত্যিই অনেকটা বড়। আর এই দেখো তোমাদের মাছের বাজারটা একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। এখানে না শুটকি মাছও পাওয়া যায়। আর মাছের এই মার্কেটে এসে মাছগুলোকে দেখে আমি তো টোটালি অবাক হয়ে যাচ্ছি, কারণ এত বড় বড় মাছ আগে তো কখনো আমি দেখিই নি। তো দেখো কত বড় বড় মাছ, ইলিশ মাছগুলোও অনেক বড় বড় ছিল, ভেটকি মাছ, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, সেগুলোও অনেক বড় বড় ছিল। আগে তো দেখিই নি এত বড় বড় মাছ। তার মধ্যে দেখো ক্যাকড়াগুলোও কি সুন্দর খেলা করছে। এত সুন্দর বড় বড় মাছ দেখে তো ভাবলাম কিছুটা মাছ পার্সেল করে বাড়িতে নিয়ে যাব। যে মাছগুলো বাড়িতে নিয়ে যাব তারই প্যাকিং চলছে। মাছগুলো কিনে নেবার পর দেখো বক্সের মধ্যে ভালো করে বরফ দিয়ে প্যাকিং করে দিচ্ছে। আর তোমাদের দাদাভাইও সামনে থেকে দাঁড়িয়ে ওরা যে প্যাকিং করছে সেগুলো দেখে নিচ্ছে যে ঠিকঠাক প্যাকিং করে দিচ্ছে নাকি। বক্সে যেভাবে প্যাকিং করে দিচ্ছে তো ওরা বলছে নাকি মাছগুলো একটা দিন ঠিকঠাকই থাকবে, কিছু খারাপ হবে না। কারণ আমাদের এখনও অনেকটা ঘোরা বাকি আছে, আমরা ঘুরে টুরে বাড়ি যেতে অনেক টাইম লেগে যাবে। মাছগুলোকে তো বরফ দিয়ে একদম ভালো করে সিল প্যাক করে দিল যাতে কিছু না হয়। তো দেখা যাক কতটা ভালো থাকে। তো আমরা মাছ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ এখনও অনেক জায়গা ঘুরতে বাকি আছে। তোমরাও যদি দীঘা ঘুরতে আসো এই মাছের মার্কেটটা অবশ্যই ঘুরবে, এখানে সব থেকে ভালো ভালো মাছ পাওয়া যায়। তো চলো টাটা।